ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে ঐতিহ্যবাহী কুমিল্লার রসমালাই। এই স্বীকৃতির মাধ্যমে পণ্যটির প্রসার আরও বাড়বে। কুমিল্লার প্রতিনিধি আনোয়ার হোসাইনের তথ্য ছবিতে দেখব ডেস্ক রিপোর্ট। গোয়ালার কাছ থেকে সংগৃহীত দুধ এভাবেই চুলায় নির্দিষ্ট তাপমাত্রায় জাল দেওয়া হয়। কমপক্ষে 2 ঘন্টা জাল দেওয়ার পর দুধ ঘন হয় এবং ছানায় রূপ নেয়। এরপর ছানা কেটে ছোট ছোট দানাদার মিষ্টির মতো বানানো হয়। পরে রসের মধ্যে দিয়ে তা রসমালাইতে পরিণত করা হয়। 1930 সালে শঙ্কর ঘোষের হাত ধরে কুমিল্লার মাতৃভাণ্ডারের রসমালাইয়ের প্রসার ঘটে। জিআই পণ্য হিসেবে স্বীকৃতির অবদান এদেশের ক্রেতাদের, জানান রসমালাই বিক্রেতারা। আমি এখানে 36-37 বছরের মতো আছি। আমাদের আগে যারা ছিল তাদের থেকে আমরাও ওইভাবে শিক্ষা নিয়ে আইছি। এইভাবে কোয়ালিটিটা মনে হয়, এইভাবে কোয়ালিটিটা আমরা ধরে রাখতে পারছি আর এই পর্যন্তই। তাদের অবদানেই আমরা যে এই দোকান এতটুকু উপরে উঠতে পারছি বা এই জিআই পণ্যটা আমরা সঠিকভাবে পাচ্ছি, তাদের অবদান সবচেয়ে বড় অবদান, কাস্টমারের সবচেয়ে বড় অবদান। কুমিল্লার রসমালাইয়ের খ্যাতি এখন দেশ ছাড়িয়ে বিদেশেও। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় গর্বিত ও আনন্দিত কুমিল্লাবাসী। মাতৃভাণ্ডারের রসমালাইটার সাথে অন্য যে রসমালাই ফ্লেভারে এবং স্বাদে সম্পূর্ণই আলাদা। কুমিল্লার রসমালাই আমাদের বাংলাদেশ তো বটেই, আন্তর্জাতিক পর্যায়েও তারা এক ধাপ এগিয়ে গেল এবং আমাদের জন্য অনেক ভালো হয়েছে। কুমিল্লার নাম সারা বাংলাদেশে তো জানেই, সারা বিশ্ব ছড়িয়ে যাবে। কুমিল্লার রসমালাইয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে তৎপর জেলা প্রশাসন। যদি কেউ এই রসমালাইয়ের সঠিক যে মান আছে সেটিকে ধরে না রেখে ভেজাল অথবা অন্য কোনোভাবে এটি তৈরি করার প্রক্রিয়া থাকে, তাহলে অবশ্যই আমরা আইনানুগভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। কুমিল্লার মাতৃভাণ্ডার, শীতল ভাণ্ডার, পেরা ভাণ্ডার সহ বিভিন্ন দোকানে খাঁটি রসমালাই পাওয়া যায়। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।